আমাদের জীবন কেমন যেন খেলার ম্যাচের মতো, কোনোটা হারি কোনোটা জিতি। হারতে হারতে শিখি, জিততে জিততে এগোই, কিন্তু হার জিতের মাঝেই গোটা একটা ম্যাচ থাকে। ক্রিকেটে যেমন রান আউট, এলবিডব্লিউ, ফুটবলে পেনাল্টি। ঘটনা যা ঘটে তা তো এই মাঝের সময়ের মধ্যেই। খেলার প্রথম 1 ঘন্টায় যে এগিয়ে, ম্যাচের শেষে সেই যে জিতবে তার কোনো মানে নেই। কোনো এক কারণে, কোনো গোপন গল্পের জেরে জেতা ম্যাচও হেরে যায় অনেকে। এখানেও কি তেমনটাই ঘটেছে? এখানে লুকিয়ে আছে কোনো গল্প? এক্ষেত্রে তাহলে গল্পটা কি? সেই গল্প আমরা সচরাচর কাউকে বলি না। কেন রেখে দিই? জীবনের গোপন যা কিছু তা তো আর শেয়ার করা যায় না। বলা যায় শুধু তাদের যারা জাজমেন্টাল হবে না, সহানুভূতি দিয়ে বুঝতে চাইবে। কিন্তু এই গল্পের অজানা কাহিনী কি? সেটা কি 5 বন্ধুই জানে? জানলে তো বন্ধুরাই জানতে পারে, তাই না? পৃথা অর্ণার গানে ভেসে যাচ্ছে হলদিয়ায় গঙ্গার ধারের হোটেল। এই সুইট যেন ক্যালকাটা মেডিকেল কলেজের হস্টেলের রুম হয়ে গিয়েছে। সেই হস্টেল রুমে গ্রুপ স্টাডি করেছে ঠিকই, আবার ক্লাস কেটে আড্ডার আসরও বসেছে। এরা 5 জন অনেক কিছুরই সাক্ষী। প্রফেসরকে দেখে প্রেমে পড়া বা পুরনো প্রেমিকের ধাক্কা, মনে পড়ছে কত কিছু। 5 জনই ভাবছে কেমন বোকা ছিলাম না আমরা, কিন্তু সেই বোকা থাকাটাই ভালো ছিল। প্রতিষ্ঠিত হয়ে জীবনে আরাম এসেছে, তবে ক্যাম্পাস, ক্লাসরুম, ছোট্ট হস্টেল রুম, তাতে আরাম ছিল না ঠিকই, কিন্তু ছোট জিনিসে বড় প্রাপ্তি ছিল। সেই অনুভূতির কর্ডগুলো আজকাল যেন ছোঁয়া যায় না। 20 বছর পর 5টা মেয়ের হাসি গল্পে যেন মুখরিত হয়ে উঠেছে। রোশনি গেয়ে উঠল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। প্রতিটা শব্দে যেন আবেগ ঢেলে দিচ্ছে রোশনি, যেন এই মুহূর্তের আবরণ ভেঙে বেরিয়ে আসতে চাইছে একটা মেয়ে। 20 বছর আগের যে রোশনিকে চিনত ওর বন্ধুরা। মনে পড়ছে অতীতের দিনগুলো। সময় ওদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে মেডিকেল কলেজ, কমন রুম, হস্টেল। কর্মব্যস্ত জীবন ফেলে দিন 3 ছুটি নিয়ে বেরিয়ে পড়েছে ওরা 5 জন, একসঙ্গে কাটানোর জন্য শুধু একটা রাত ওদের হাতে। দুপুরে একে একে এসে উঠেছে হলদিয়ার এই 5 তারা রিসর্টে। তারপর থেকে সময় যেন পেরিয়ে চলেছে বাঁধ ভাঙা নদীর মতো, হু হু করে। সন্ধ্যাটা ওরা হৈ হৈ করে কাটিয়েছে মাঝগঙ্গায় নৌকায়। খানিক নেশা করেছে ওরা। নিজেকে কেমন হালকা লাগছে। বহুদিন এমন খোলা আকাশ, গভীর জল, প্রকৃতির কাছাকাছি সময় কাটায়নি ওরা। বন্ধুদের মাঝে এমনিতেই মন হালকা লাগে, তার মধ্যে প্রকৃতির ছোঁয়াও ওদের যেন সহজ হতে সাহায্য করছে। 5 জনই ভাবছে 20টা বছর কাটিয়ে নিলাম আমরা, কেন দেখা করলাম না? এই রিউনিয়ন কি আগে সম্ভব ছিল না? কারোর সময় ছিল না? এটা বাজে অজুহাত। একে অপরের থেকে হারিয়ে যেতেই চেয়েছিল ওরা। আসলে যোগাযোগটা কেউ রাখতেই চায়নি। দেখা না হওয়ায় টানটা কেউ বুঝতে পারেনি। এই রিউনিয়ন আবারও বুঝিয়ে দিচ্ছে ওরা একে অপরের কত প্রিয় মানুষ। মোহনার দিকে এগিয়ে যাওয়া স্রোত ওদের ফিরিয়ে দিয়েছে পুরনো দিনগুলো। সূর্যাস্তের আভা যেন ওদের ফিরিয়ে দিচ্ছিল পুরনো সম্পর্কে নস্টালজিয়া। এত কথা, এত গল্প জমেছিল ওদের। হবে নাই বা কেন? 20টা বছর তো কম নয়। 5 বন্ধুর কত কথা, কত গল্প, কিন্তু সময় তো কম। সময় বড্ড নিষ্ঠুর, কেন যে দ্রুত ফুরিয়ে যায়। সকাল হলেই তাদের ফিরতে হবে নিজেদের চেনা গণ্ডির পথে। রাতটুকুই তো প্রাপ্তি। রোশনির গানের রেশ ফুরোতে অর্ণা বলল, মেডিকেল কলেজে পড়ার সময় আমরা প্রায়ই গানের লড়াই খেলতাম, মনে আছে তোদের? আমাদের 5 জনের টিমের সঙ্গে কেউ খেলতেই চাইতো না। সিনেমা আধুনিক, বাংলা, হিন্দি, ইংরেজি। মনে পড়ছে তোদের? বলে বলে অন্য টিমকে হারাতাম। টাকার বাজি লড়েও খেলেছি এক সময়। কি হবে নাকি আবার? তোরা গান কর, আমি শুনবো। থেমে থেমে বলল শ্রমনা। ওর কথা শুনে উঠে বসল পারমিতা। অর্থোপ্যাডিক সার্জন হিসেবে তার যথেষ্ট নাম।
তবু ছটফট ভাবটা থেকে গিয়েছে। লো ওয়েস্ট ড্যানিম জিন্সের সঙ্গে পিঙ্ক কালারের রাউন্ড নেক টি শার্ট, ভীষণ স্মার্ট দেখাচ্ছে পারমিতাকে। ওমা, তুই শুনবি কেন? এখানে কোনো অডিয়েন্স নেই, সবাই প্রতিযোগী, যে যেমন পারে সে তেমন গাইবে। আমরা যেন পেশাদার গাইয়ে, তুই একটা গান ধর না শ্রমনা, বলে উঠল অর্ণা। আঁটো সাঁটো লং ম্যাক্সিটা অর্ণার শরীরের রেখাগুলো স্পষ্ট করে তুলেছে। চমৎকার ফিগার, দেখলেই বোঝা যায় নিয়মিত জিমে যায়। ঠোঁটের কোণে একচিলতে মায়াবী হাসি ওকে আরো আকর্ষণীয় করে তুলেছে। শ্রমনা যখন চাইছে না, থাক না, তোরা জোর করছিস কেন ওকে? আমরা তো কোনোদিন কাউকে জোর করতাম না, দেখছি পুরনো সবকিছুই ভুলে গেছিস তোরা, বলল পৃথা। ওর কথায় সায় দিল সবাই বাকিরাও। এই এক অদ্ভুত কেমিস্ট্রি ছিল ওদের বন্ধুত্বের, সেই মেডিকেল কলেজের দিনগুলো থেকে। 5 বন্ধু বরাবর একে অপরের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে এসেছে। আজও বদল ঘটেনি। মোটা ফ্রেমের চশমাটা আঙুলে ঠেলে নাকের ওপর তুলে শ্রমনা হাসল। সেই হাসি ঝকঝকে নয়, কিছুটা মলিন। পারমিতা বলে উঠল, বেশ, তাহলে আরেকটা পুরনো খেলা হোক। সবাই পারমিতার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। সে চোখ টিপে একচিলতে হেসে বলল, তোরা কি ভুলে গেলি নাকি দ্য গেম অফ ট্রুথ? কিছু কথা থাকে পরিবার, স্বামী, ছেলে মেয়েদের কাউকে বলা যায় না। জীবনের একান্ত গোপন এসব কথা অনায়াসে সেটা প্রিয় বন্ধুদের বলা যায়। বহুদিন জমে থাকা এই কথাগুলো বেরিয়ে এলে বোধহয় মনও হালকা হয়। ঠিক এই যুক্তি তুলে ধরল পারমিতা। ও বলল, আমরা নিজেদের জীবনের একটা করে সত্যি কথা বলবো, কখনো না বলা সত্যি কথা। কথায় কথায় রাতও কেটে যাবে। বেড হেডে হেলান দিয়ে আরাম করে বসেছে অর্ণা। তার পাশে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে বন্ধুরা। রাতের এই আড্ডার আগেই ডিনার সেরে নিয়েছে 5 জন। কফির ব্যবস্থা আছে স্পিডে, ইলেকট্রিক কেটলে জল গরম করে নিলেই হলো। গল্প করতে করতে গলা ভেজানোর জন্য পর্যাপ্ত কফির পাউচ রুম সার্ভিস থেকে আনিয়েও নিয়েছে। পারমিতার কথায় মাথা নেড়ে অর্ণা বলল, অতি উত্তম প্রস্তাব। পারমিতা ঠিক বলেছে, একটা সময় ছিল খুঁটিনাটি সব জানাতাম তোদের, না হলে পেট ফুলে যেত। দীর্ঘদিন তোদের কাছে পাইনি। এই 20 বছরে জীবনে এমন অনেক কিছু ঘটেছে যা তোদের ছাড়া আর কাউকে বলতে পারবো না, বা হয়তো তারও আগের ঘটনা যা কখনো বলাই হয়নি। রোশনি বলল, ঠিক বলেছিস, এমনও তো হতে পারে সেই হস্টেল লাইফে বা তারও আগে যা বলে উঠতে পারিনি আমরা, সেসব এখনো ধ্বংসস্তূপের মতো জেগে রয়েছে মনে। আজও হয়তো রক্ত ঝরাচ্ছে। একটু থেমে ও আবার বলল, কিন্তু কে শুরু করবে আমাদের মধ্যে? অ্যালফাবেটিক্যালি হতে পারে, পারমিতা বলল। না না, প্রতিবাদ করে উঠল পৃথা, তাতে অনেক ঝামেলা ভাই, তার থেকে বরং রোল নাম্বার অনুযায়ী হোক। দ্যাটস দ্য সলিউশন হানি, এতে কোনো ঝামেলাও হবে না। আমার কিন্তু মেডিকেল কলেজের সবার রোল নাম্বার এখনো মনে আছে। সো লেটস স্টার্ট উইথ ব্যাচ বি, রোল নাম্বার 9। রোল কলের মতো হাসতে হাসতে বলল রোশনি। জীবনের খাঁজে কত অজানা গল্প লুকিয়ে থাকে। ঘরের 4 দেওয়ালের বাতাস এখন অনেক শান্ত, কিন্তু তার মধ্যেও কেমন যেন হঠাৎ চাঞ্চল্য দেখা গেল। কে প্রথম খুলে ধরবে তার জীবনের গোপনতম অধ্যায়?